ওকে, সো আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো হচ্ছে কি 21/22 সেশনের সেট জে থেকে যতগুলো আইকিউ আসছে আমি খুব ভালোভাবে তোমাদেরকে সলভ করিয়ে দিব। এবং সেট জে একটা বা দুইটা কোশ্চেন একটু অন্য সেটগুলো থেকে একটু ডিফারেন্ট আছে, বাট ইজি লাগবে। দেখো, একটু মনোযোগ দাও, জাস্ট একটু মনোযোগ দাও, ঠিক আছে? তো চলো আমরা এইটা দেখে একটু আমরা এই সংখ্যাগত সমস্যাটা দেখে আমাদের আগের 21/22 সেশনে যে দুইটা সেট দেখলাম সেখানে কিন্তু আমাদের কি ছিল, আমরা হচ্ছে কি আমাদের বর্গাকৃতি ছিল, বাট এখানে কিন্তু আমাদের কি আসছে, সার্কেলের মধ্যে চলে আসছে, স্কোয়ার থেকে সার্কেলে চলে আসছে। চলো দেখি। তো আমরা এইখানে আমরা একটু উপরে নিচে যোগ করব, মানে উপরের গুলো যোগ করবো, নিচের গুলো যোগ করবো। আমার হয়তো মনে হচ্ছে মিলে যাবে। প্রথম আমাদের কি কাজ, যোগ করা কাজ। তো আমরা উপরে দুইটাকে যোগ করলে কত আসছে 17, নিচের দুইটা যোগ করলে কত 58 17, 21 আর 8 29, 15 14 29 মিলে গেছে। তার মানে আমরা যোগ করে মিলতে পারতেছি। 20 আর 15 কত 35, তারপরে 12 সাথে কত যোগ করলে 23 যোগ করলে 35, ইজি একদম। সো আমরা যেহেতু জানি যে প্রথমে এগুলোর ক্ষেত্রে যোগের কাজ করতে হয়, তারপর হচ্ছে আমরা কোথায় যাব, গুণের ক্ষেত্রে যাব, তারপর স্কোয়ার, তারপর হচ্ছে কি আমরা যদি স্কোয়ারও না মিলে তারপর কি যোগ করে স্কোয়ার, এরপর আমরা ঘন যাব, না মিললে যোগ করে ঘন। বুঝছো সবাই? তো এই সিকোয়েন্সটা মেনটেন করবো ভাইয়ের কথা মনে করে আর কি। তাহলে দেখবা তোমার জন্য ইজি হবে জিনিসগুলো, মানে কখনো এগুলো মিস্টেক হবে না। ওকে, এইটাতে আসো। BAD = 21। সো আমরা কি করব, প্রথমে যোগ করবো এগুলো। EGG = 1 2 3 হলে CAT = কত? দেখো, ফার্স্টে কাজ কি আমাদের যোগ। সো যোগ করলে কত আসে দেখো, B 2, A 1, 2 আর 1 3, 3 আর 4 কত 7, মিলতেছে না, বাদ। বিয়োগ আমরা গুণ করব, বিয়োগ করলে তো এমনি মিলবে না। এটা গুণ করলে কত, 2 একে 2, তারপর কি 4 দুগুণে 8, এটাও মিলবে না, ঠিক আছে? এরপর আমাদের কাজ কি, বর্গ করা, এক একটাকে বর্গ করলাম। দেখো 2 স্কয়ার প্লাস হচ্ছে কি 1 স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের 4 স্কয়ার। দেখো 2 স্কয়ারে কত 4, 4 আর 1 কত 5, 4 4 16, কত আসছে আমার 21 আসছে। সো আমার আলটিমেটলি এই মেথডটা আমাদের ঠিক আছে, 21। আমরা একটু এইটাকে একটু সলভ করি। দেখো ইজিজি, ই মানে কত আমাদের বলো তো দেখি। ই মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস জি মানে আমাদের কত 8, A B C D E F G 7 স্কয়ার, সরি জি মানে কত আমাদের 7 স্কয়ার প্লাস আরেকটা জি 7 স্কয়ার। তাহলে দেখো 25 প্লাস 7 সাথে 49, 7 সাথে 49, তাহলে আমাদের কত আসছে 98 আর 25, আমাদের আসবে কত 123, মিলে গেছে। ওকে, সো লেটস গো নেক্সট। সো আমরা অ্যানসারে মিলাই। আমরা একটু দেখো, সি মানে কত আমাদের 3 স্কয়ার প্লাস এ মানে কত 1 স্কয়ার প্লাস টি মানে কত আমাদের 20 স্কয়ার। দেখো আমাদের কত আসছে 3 স্কয়ারে 9, 1 প্লাস কত 2 দুগুণে 4, 400। সো আমাদের কত আসছে আলটিমেটলি 410 অ্যানসার। ওকে, সো আমরা এইখানকার যে সিকোয়েন্সটা, ভাই প্লিজ ভাইয়ের কথা একটু মনে করো, বুঝছো? ভাইয়ের কথাগুলো একটু মাইনো। এই সিকোয়েন্সটা মেনটেন করো, তাহলে দেখবা তোমার ইজি হবে, ইজি। তো এটা হচ্ছে কি আবার তোমার দিক থেকে চলে আসছে কোয়েশ্চেনটা। দেখো আমরা একটু কোয়েশ্চেনটা ভালো করে পড়ি, ঠান্ডা মাথায় পড়বা, অ্যান্সার করতে পারবা ইজিলি। দেখে মনে হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন। একজন লোক এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে 20 ফুট গেল, অতঃপর বাম দিকে আবার 40 ফুট গেল, আবার বাম দিকে ঘুরে 40 ফুট গেল, এবং সর্বশেষ বাম দিকে 40 ফুট গিয়ে বি অবস্থানে দাঁড়াইলো। এ ও বি এর মধ্যকার দূরত্ব কত? কোয়েশ্চেনটা মাথায় এখনই ঢুকানোর দরকার নাই। আগে হচ্ছে আমরা কি করব, এটাকে আঁকবো, চিত্র আঁকবো। চলো, ধরো লোকটা হচ্ছে কোথায় আছে, এইখানে আছে। এইটা হচ্ছে কি আমার এ অবস্থান। এ অবস্থান থেকে সে ধরো এই যে ডান দিকে গেছে, সাপোজ আমি ধরলাম এখানে, সে কি করলো ডান দিকে গেল। কত ফুট গেল, একটু কম করে দিই, তাহলে আমাদের মেজারমেন্টটা বোঝা যাবে। 20 ফুট গেল, সে 20 ফুট গেল। এরপর সে যেহেতু এদিকে ডান দিকে এদিকে আছে, তার মানে কি বাম দিক মানে কি উপরের দিকে হবে, এদিকে হবে। তাহলে এই দিক যদি তার ডান দিক হয়, তাহলে এদিকে কি বাম দিকে আবার গেছে কত ফুট, 40 ফুট। ওকে, প্রথমবার গেল 20 ফুট, অথবা কি বাম দিকে 40 ফুট, তারপর আবার বাম দিকে 40 ফুট। এখন বলছে কি এইখানে সে দাঁড়ায় আছে, এখন তার বাম দিক কোনটা, এইটা হবে, এইটা। তাহলে এখানে আবার 40 ফুট সে আসলো, ধরলাম আমরা আবার 40 ফুট আসলো। ওকে, এবং সর্বশেষ বাম দিকে 40 ফুট। তাহলে সর্বশেষ বাম দিকে 40 ফুট মানে কি এই পর্যন্ত ধরো, আবার 40, এখানেও 40, এখানেও 40। তাহলে বি অবস্থানে গিয়ে দাঁড়াইলো। এখন বলছে কি এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত? তাহলে দেখো এইখানে 40 আর এখানে 20, 40 মাইনাস 20, তাহলে কত আসতেছে আমার 20 আসতেছে। যদিও আমার চিত্র দেখে মনে হচ্ছে না যে এখানে 20, বাট এক্স্যাক্টলি আমার কত আসবে এখানে 20 ফুট হবে, বুঝছো? 20 ফুট, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। জাস্ট এগুলো চিত্রটা আঁকবা তাহলে হবে। তুমি জাস্ট নিজের সাথে চিন্তা করবা, আমি দিকগুলা তোমার হাতে যখন খাতাটা থাকবে
বা কোন একটা কোয়েশ্চেন পেপারটা থাকবে, এখানে যদি রাফ করতে চাও তাহলে তুমি আগে নিজের মানে যেদিকে বসে আছো সেদিক দিকে চিন্তা করবা যে কোন দিকে যাচ্ছে এক্স্যাক্টলি। বুঝাইতে পারছি? তাহলে ইজি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন এই সেটের মধ্যে, যে সেটে পি কিউ এর চেয়ে লম্বা আর এস এর চেয়ে লম্বা, যদি কিউ আর এর চেয়ে বেটে না হয় তবে কে সবচেয়ে লম্বা। দেখো আমরা আগে যা আমাকে বলা আছে আমি সেগুলো লিখি। পি হচ্ছে কি কিউ এর চেয়ে লম্বা, পি হচ্ছে কিউ এর চেয়ে লম্বা, ওকে। আর হচ্ছে কি এস এর চেয়ে লম্বা, ওকে। আচ্ছা, যদি কিউ আর এর চেয়ে বেটে না হয়, তার মানে কি বলছে, কিউ আর এর চেয়ে বেটে মানে কি খাটো হবে না, তার মানে কি সমান হইতে পারে এখানে। তাহলে দেখো এখানে কি হচ্ছে কি আর এর চেয়ে বেটে না হয় মানে কি হয় মানে বেটে হবে না মানে কি, মানে ছোট হবে না মানে কি, এটা হয় বড় হবে না নাকি সমান হবে। এখন আমাকে বলছে তবে কে সবচেয়ে লম্বা, তাহলে পি দেখো কিউ এর চেয়ে লম্বা, ওকে। পি হচ্ছে কিউ এর চেয়ে লম্বা, দেখো পি যদি কিউ এর চেয়ে লম্বা হয় তাহলে আর হচ্ছে কি বলো, আর যেটা আছে এটা কি হয় কিউ এর সমান হবে নাহলে কি ছোট হবে। আমরা ধরে নিলাম কি আর ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে আর আবার কি এস এর চেয়ে বড়, তার মানে এখন যে আরটা আছে সেটা কি এস এর চেয়ে বড়। আলটিমেটলি কে সব থেকে বড়, এখানে পি সব থেকে বড়। কে বড়? পি বড়। তো এই ছিল হচ্ছে আমাদের সেট জে। সো আমি এখানে আরেকটা উপদেশ তোমাদেরকে দেই, আইকিউ সলভ করতে গেলে অবভিয়াসলি তোমরা রাফ করে করবা। মাথায় যদি বেশি চিন্তা করো তাহলে দেখবা কি এই আইকিউ এর জন্য অন্য যে কোশ্চেন গুলো তোমরা থাকবে অন্য সাবজেক্টের বায়োলজি কেমিস্ট্রি ওগুলাতে তুমি কিন্তু একটা বাস খাবা। সো আইকিউ চেষ্টা করবা রাফ করে কোশ্চেন পেপারের মধ্যে দেন অ্যান্সার করার জন্য, তাহলে তোমার জন্য ইজি হবে। বুঝাইতে পারছি? সো এই ছিল আমাদের সেট জে এর কোশ্চেন। এরপর আসছি আমরা ওকে সেট এম এ চলে যাবো আমরা, ঠিক আছে। টাটা।